রোজার মাসে ইমাম মাহাদি আলাইহিসসালামের সময় যে ভয়ঙ্কর ও অলৌকিক কাহিনী ঘটবে, এটা সেই সময় যখন পৃথিবী জুলুমে ভরে যাবে, সত্য ও মিথ্যার পার্থক্য প্রায় হারিয়ে যাবে। মানুষ নামাজ পড়বে, কিন্তু অন্তর থাকবে অন্ধকারে। ঠিক তখনই রোজার এক পবিত্র মাসে আল্লাহর পক্ষ থেকে এক অদ্ভুত ঘটনা ঘটবে। রমজানের এক রাতে আকাশ থেকে ভয়ঙ্কর আহ্বান। রমজান মাসের এক রাতে মানুষ যখন ঘুমিয়ে, হঠাৎ করে আকাশ থেকে এক প্রচণ্ড আওয়াজ শোনা যাবে। এই আওয়াজে ঘুমন্ত মানুষ জেগে উঠবে, দাঁড়ানো মানুষ বসে পড়বে, বসে থাকা মানুষ ভয়ে দাঁড়িয়ে যাবে, নারীরা ঘর থেকে বেরিয়ে আসবে, শিশুরাও ভয়ে কেঁদে উঠবে। এই আওয়াজ হবে সত্যের পক্ষে এক ঘোষণা। আকাশ থেকে বলা হবে, শুনে নাও, সত্য হল মাহাদি ও তার অনুসারীদের সাথে। এই শব্দ হবে এত স্পষ্ট যে প্রত্যেক মানুষ নিজের ভাষায় তা বুঝবে। পূর্ব থেকে পশ্চিম সবাই শুনবে। কিন্তু এখানেই শেষ না। একই দিনের শেষে শয়তান আবার আকাশ থেকে আরেকটি আওয়াজ দেবে। সে বলবে, শুনে নাও, সত্য অমুকের সাথে। ফলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। একদল বলবে, প্রথম আওয়াজ সত্য। আরেক দল বলবে, দ্বিতীয় আওয়াজ সত্য। ঠিক তখনই মোমেন ও মোনাফেক আলাদা হয়ে যাবে। রমজানের পরপরই হজের মৌসুমের আগে মক্কায় এক নির্দোষ আল্লাহওয়ালা ব্যক্তি শহীদ হবেন। তাকে বলা হয় নফসে জাকিয়া। তিনি কাবার কাছে সত্য কথা বলবেন, কিন্তু অত্যাচারীরা তাকে হত্যা করবে। এই ঘটনার পরই মানুষ নিশ্চিত হবে, এবার মাহাদির সময় একেবারে কাছেই। রোজার পর হজের মৌসুমে প্রকাশ। রমজান শেষ হওয়ার পর হজের সময় মক্কায় এক ন্যায়পরায়ণ ব্যক্তি আত্মগোপন থেকে বের হবেন। মানুষ বুঝতে পারবে, ইনিই সেই প্রতিশ্রুত ব্যক্তি। তিনি হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। মানুষ তাকে কাবা শরীফের কাছে জোর করে বায়াত করাবে। তিনি নিজে ক্ষমতা চাইবেন না, বরং মানুষ তাকে চাপ দিয়ে নেতা বানাবে। সত্য মিথ্যার যুদ্ধ। তার নেতৃত্বে জুলুম ভেঙে পড়বে, সুদের অর্থনীতি ধ্বংস হবে, অবিচারী শাসকরা পালাবে, ইসলাম আবার জীবনের কেন্দ্র হবে। কিন্তু এই সময়েই শুরু হবে দাজ্জালের প্রস্তুতি, ভয়ঙ্কর ফিতনা, বিশ্বাসের কঠিন পরীক্ষা। রমজানের সেই আওয়াজ হবে শেষ যুগের টার্নিং পয়েন্ট। শেষ অংশ, হাদিসের দলিল একসাথে। পিন নাম্বার 1, রমজানে আকাশ থেকে আওয়াজ। রমজান মাসে একটি আওয়াজ হবে যা মানুষকে জাগিয়ে দেবে। নুয়াইম ইবনে হাম্মাদ, কিতাবুল ফিতান। পিন নাম্বার 2, প্রথম আওয়াজ সত্যের পক্ষে। ওই আওয়াজে বলা হবে, সত্য মাহাদির সাথে। ইবনে আবি শাইবা 3, শয়তানের দ্বিতীয় আওয়াজ। দিনের শেষে শয়তান আরেকটি আওয়াজ দেবে, যাতে মানুষ বিভ্রান্ত হয়। আল ফিতান, নুয়াইম ইবনু হাম্মাদ 4, মাহাদি আলাইহিসসালামের আবির্ভাব ও বায়াত। মানুষ তাকে কাবার কাছে বায়াত করাবে। সুনান আবু দাউদ 5, তিনি পৃথিবীকে ন্যায়ে ভরিয়ে দেবেন। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন। মুসনাদ আহমদ 6, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মাহদি আমার বংশধর। সুনান ইবনে মাজাহ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।